আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আপনাদের এমন একটি সত্য ঘটনা শোনাবো যা শুনলে আল্লাহর উপর আপনার বিশ্বাস হাজার গুণ বেড়ে যাবে। ঘটনাটি এক যুবকের, যে তখন সবেমাত্র তার কলেজের পড়াশোনা শেষ করেছে। একদিন রাত 10টার দিকে যে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল, চারপাশটা ছিল একদম শান্ত। গাড়ি চালাতে চালাতে হঠাৎ তার মনে হলো সেই আল্লাহর উপস্থিতি অনুভব করতে চায়। সে মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো, হে আল্লাহ, যদি তুমি থেকে থাকো তবে আজ রাতে আমার সাথে কথা বলো, আমাকে এমন কিছু একটা করতে বলো যা তোমার পক্ষ থেকে নির্দেশ। আমি আজ তোমার হুকুম মানতে চাই। যুবকটি যখন এই দোয়া করছিল তখন সে জানতো না যে আল্লাহ অলৌকিকভাবে তার এই দোয়ার জবাব দিতে চলেছেন। দুধ কেনার সেই অদ্ভুত দৃশ্য। গাড়ি চালিয়ে যে সে যখন একটি বড় শপিং মলের সামনে দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আচমকা তার মনের ভেতর থেকে একটা তীব্র আওয়াজ এলো, যাও 1 গ্যালন দুধ কিনো। যুবকটি চমকে উঠল। সে গাড়ি থামিয়ে মনে মনে ভাবল, দুধ? এই মাঝরাতে আমি দুধ দিয়ে কি করব? বাড়িতে তো অলরেডি দুধ আছে। সে নিজের মনকে বোঝানোর চেষ্টা করলো যে এটা হয়তো তার মনের ভুল, কিন্তু মনের ভেতরে সেই অনুভূতিটা আরো তীব্র হতে লাগলো। যাও 1 গ্যালন দুধ কিনে নাও। শেষ পর্যন্ত যুবকটি গাড়ি ব্যাক করলো এবং শপিং মলে ঢুকে 1 গ্যালন দুধ কিনে গাড়িতে ফিরে এলো। সে তখনও বুঝতে পারছিল না আল্লাহ তাকে দিয়ে কি করাতে চাচ্ছেন। 7 নম্বর রাস্তা এবং অজানা গন্তব্য। দুধ নিয়ে সেই যখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো, তখন সে মেইন হাইওয়ে দিয়ে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর সে যখন 7 নম্বর রাস্তা বা 7th স্ট্রিটের মোড়ে পৌঁছালো, তখন তার মনের ভেতর আবার সেই অদ্ভুত নির্দেশ, এই রাস্তা দিয়ে ভেতরে যাও। যুবকটি এবার একটু ভয় পেয়ে গেল। সে ভাবলো, এই রাস্তাটা তো ভীষণ অন্ধকার এবং এর চারপাশের এলাকাটাও খুব একটা ভালো না। আমি কেন মাঝরাতে এই অচেনা রাস্তায় যাব? সে সোজা চলে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু মোড় পার হওয়ার সাথে সাথে তার মনে হলো সে আল্লাহ দেওয়ার নির্দেশ অমান্য করছে। সে গাড়ি ঘুরিয়ে আবার 7 নম্বর রাস্তা ফিরে এলো এবং ভেতরের দিকে যেতে লাগলো। রাস্তাটি ছিল একদম নিঝুম। প্রায় আধা মাইল ভেতরে যাওয়ার পর তার মনে হলো এখানে গাড়ি থামাও। সে রাস্তার এক পাশে গাড়ি পার্ক করলো। চারপাশটা অন্ধকার, শুধু রাস্তার ওপাশে একটা সাধারণ পুরনো বাড়ি দেখা যাচ্ছিল, যেটা লাইট জ্বলছিল। দরজায় টোকা এবং কান্নার শব্দ। যুবকটি গাড়ি থেকে নামলো। তার এক হাত ছিল সেই দুধের গ্যালন। সে আস্তে আস্তে হেঁটে সেই বাড়িটার দিকে এগিয়ে গেল। বাড়িটার সামনে কোনো গাড়ি ছিল না, চারপাশটা একদম শুনশান। যুবকটির মনে হচ্ছিল সে হয়তো কোনো বোকামি করছে। মাঝরাতে অপরিচিত মানুষের দরজায় টোকা দিলে মানুষ কি ভাববে? কিন্তু তার ভেতরে অদৃশ্য শক্তি তাকে থামতে দিচ্ছিল না। সে দরজার সামনে দাঁড়িয়ে আস্তে করে নক করলো। ভেতর থেকে সাথে সাথে কোনো আওয়াজ এলো না, কিন্তু সে ভালো করে কান পেতে শুনলো। ঘরের ভেতর থেকে একটা ছোট বাচ্চার তীব্র কান্নার আওয়াজ আসছে। মনে হচ্ছিল বাচ্চাটি ক্ষুধার্ত, জ্বালায় কাঁদছে। কিছুক্ষণ পর দরজাটা খুলে গেল। দরজায় এসে দাঁড়ালেন একজন মধ্যবয়সী লোক। লোকটির পরনে ছিল জিন্স আর একটা সাধারণ টি শার্ট, কিন্তু তার মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল সে চরম মানসিক অশান্তি এবং দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছে। অলৌকিক দোয়া কবুল ও শেষ দৃশ্য। সেই ব্যক্তিটি যুবকটির দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমি আপনার জন্য কি করতে পারি? যুবকটি কি বলবে বুঝতে পারছিল না। সে আমতা আমতা করে শুধু তার হাতের দুধের গ্যালনটি বাড়িয়ে দিল, বলল, আমি এই দুধটা আপনার জন্য এনেছি।
দুধের গ্যালনটি দেখার সাথে সাথেই সেই শক্তপোক্ত লোকটির চোখে চাহনি বদলে গেল। সে চিৎকার করে কেঁদে উঠল এবং ঘরের ভেতরের দিকে তাকিয়ে তার স্ত্রীকে ডাকল, "গো, এদিকে এসো, দেখে যাও, আল্লাহ আমাদের ডাক শুনেছেন।" ভেতর থেকে তার স্ত্রী একটি ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে ছুটে এলো। বাচ্চাটি ক্ষুধার জ্বালায় ছটফট করছিল। সেই মহিলাটি কাঁদতে কাঁদতে বলল, "আজ সারাদিন আমাদের ঘরে কোনো খাবার নেই। আমাদের সব টাকা শেষ হয়ে গেছে। বাচ্চার জন্য এক ফোঁটা দুধ কেনার সামর্থ্যও আমাদের ছিল না। একটু আগে আমি আর আমার স্বামী জায়নামাজে বসে আল্লাহর কাছে কাঁদছিলাম আর বলছিলাম, হে আল্লাহ, আমাদের বাচ্চাকে বাঁচাও, কোনো একটা ব্যবস্থা করে দাও।" যুবকটি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল আল্লাহ কিভাবে তার দোয়া কবুল করেছেন এবং এই অসহায় পরিবারের কাছে তাকে মাধ্যম বানিয়ে পাঠিয়েছেন। যুবকটি তখন নিজের পকেটে হাত দিল এবং তার মানিব্যাগে থাকা শেষ $100 নোটটিও সেই লোকটার হাতে গুঁজে দিয়ে দ্রুত গাড়ির দিকে ছুটে চলে এলো। সেদিন রাতে গাড়িতে বসে অজরে কাঁদছিল এবং বুঝতে পারছিল আল্লাহ সত্যি আছেন।